নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। খুব সম্ভবত 27 থেকে 28-এর মধ্যেই বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে গভীর ঘূর্ণিঝড় মন্থা। ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়। একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এবার সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরাসরি চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ। চলে এলাম যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাতে লক্ষ্য করা আছে আগামী 29 এবং 30 তারিখ সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম অর্থাৎ উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য ওয়ার্নিং ইস্যু রয়েছে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, যেখানে লক্ষ্য করা আছে আগামী 29 এবং 30 তারিখ উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা একেবারে যে নিম্নচাপ গভীর ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনার রয়েছে সেটা আগামী 28, 29, 30 দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাতে রয়েছে প্রবল বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে যাই যে নিম্নচাপ রয়েছে তার অবস্থান কোথায় রয়েছে সেটার জানার চেষ্টা করব। প্রথমে চলে এলাম একেবারে উইন্ডির মাধ্যমে। যে নিম্নচাপের প্রভাব একেবারে বে অফ বেঙ্গলের উপর লক্ষ্য করা যাচ্ছে। গভীর নিম্নচাপ, একেবারেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, একেবারেই যে বৃষ্টি ইতিমধ্যে চলছে বিশেষ করে উপকূলবর্তী জেলা, রাজ্য, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে এই সমস্ত জায়গাগুলিতে। যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 27 তারিখ এই যে নিম্নচাপের প্রভাব সেটা কিন্তু দক্ষিণবঙ্গের এবং উড়িষ্যার উপকূলের প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এক ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিনে আপডেট করেছে। সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে একবার দেখে নিচ্ছি। লো প্রেশার এরিয়া ফর্মড ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপ রয়েছে। সেই গভীর নিম্নচাপ একটা ডিপ্রেশানে সৃষ্টি হবে। সেই ডিপ্রেশান হবে আগামী 26 তারিখের কাছাকাছি, কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে ডিপ্রেশান, এবং এটা সাইক্লোনিক স্টর্ম হবে সাউথ ওয়েস্ট এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল। 27 তারিখ একেবারেই সকালের দিকে এই সাইক্লোনিক ঘূর্ণিঝড়ের আকার নেবে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে আগামী 26 তারিখ দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী জেলাতে রয়েছে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং 27 তারিখের পর রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে একেবারে সাইক্লোনিক স্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার বোঝার চেষ্টা করি বর্তমান 27 তারিখ একেবারে যদি চলে যায় 24 তারিখের কী অবস্থা, সেখানে কিন্তু যে ফরমেশন হওয়ার হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। সঙ্গে যদি আগামীকাল দেখি সেটা কিন্তু আরও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 26 তারিখ দেখি সেটা কিন্তু আরও ঘনীভূত হচ্ছে এবং 27 তারিখ ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসার চেষ্টা এবং 28 তারিখে সেটা কিন্তু ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করছে এবং স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। যে আপডেট ইতিমধ্যে পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার উপকূল এবং বাংলাদেশ এবং বাংলার উপকূলে এর প্রভাব যথেষ্টই থাকবে। একেবারেই আলিপুর আবহাওয়া দপ্তর যে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে জানা হয়েছে উপকূলবর্তী জেলাতে রয়েছে একেবারে সতর্কতা। কোন কোন জেলাতে সতর্কতা রয়েছে সেটা একবার দেখে নেব। যদি চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা আছে আগামী 27 তারিখ যে আপডেট রয়েছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে উপকূলবর্তী জেলাতে রয়েছে একেবারে ভারী দুর্যোগ। আগামী 28 তারিখ বিশেষ করে উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, একেবারে কোস্টাল এরিয়াগুলিতে রয়েছে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে পাশাপাশি যে ডিস্ট্রিক্ট হুগলি, এদিকে হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। যদি একবার চলে যাই একেবারে 29 তারিখ, 30 তারিখ যদি দেখি, তাতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বাড়ার সম্ভাবনা। একেবারে দক্ষিণবঙ্গের প্রায় 8টি জেলা জুড়ে এই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। তো আবার বলি যে নিম্নচাপ সেটা কিন্তু ক্রমশ ঘনীভূত হওয়ার সম্ভাবনা। সেই নিম্নচাপের জেরে আগামী 26 তারিখের পর ওয়েদার একেবারে পরিবর্তনের সম্ভাবনা। 26, 27, অর্থাৎ 27 তারিখের পর 27 তারিখ সকালের দিক থেকে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ডিপ ডিপ্রেশন হবে, সঙ্গে সাইক্লোনিক স্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি যে বৃষ্টিপাতের আপডেট কোথায় কী রয়েছে। আগামীকাল শনিবার সেখানে কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে একবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে বোঝার চেষ্টা করব। শনিবার যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে কিন্তু ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যা কোস্টাল এরিয়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিপাতের দেখি একেবারেই কোস্টাল এরিয়া অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি এই যে রাজ্যগুলির উপর রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেটা একবার চলে যাওয়ার চেষ্টা করো। বিকেল 4টের দিকে যে আপডেট, সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, শ্যামনগর, এদিকে হলদিবাড়ি হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সানডে যদি চলে যায় দুপুরের পর থেকে, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। একেবারে চলে যাব 27 তারিখ, সেই বৃষ্টিপাত কোথায় রয়েছে একবার দেখে নেওয়া যাচ্ছে। 27 তারিখ যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যা কোস্টাল এরিয়া, ব্যাপক দুর্যোগ, সঙ্গে যে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চেন্নাই, উপর নালুর এই সমস্ত জায়গাতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অর্থাৎ তামিলনাড়ু সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূল, উড়িষ্যার উপকূল এই সমস্ত জায়গাতে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। যদি চলে যায় একেবারে 28 তারিখ সকালের দিকে, সেখানে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে কোস্টাল এরিয়া দক্ষিণ 24 পরগনার নামখানা, গঙ্গাসাগর, এইদিকে রয়েছে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও 28 তারিখ 11টার পর থেকে বিশেষ করে কলকাতা, এদিকে পশ্চিম মেদিনীপুরে কিছু জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে এবং 28 তারিখ দুপুরের পর থেকে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশের জেলা, কলকাতা, এদিকে রয়েছে হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা আছে আগামী 27, 28 এবং 29 পরপর 3 দিন একেবারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বিশাখাপত্তনম, সঙ্গে যে বিজয়ওয়াড়া এই সমস্ত জায়গাতে, নালোর, চেন্নাই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। অর্থাৎ যে নিম্নচাপ ক্রমশ দেখা যাচ্ছে সেটা কিন্তু সরে যাচ্ছে, সরে সরে এই জায়গার অভিমুখ রয়েছে। সেই অভিমুখের কারণেই কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং ভুবনেশ্বরের কোস্টাল এরিয়াগুলোর উপর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।